গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটেড বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বাজে 9টা 20। তো আমার ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন যাচ্ছি একটু পাড়ায়, আমাদের জামাই বলে একজন সবজি বিক্রি করে, ওর কাছে। আর বাজারে যাওয়ার মতো ইচ্ছা আমার এখন নেই। আর কেন নেই, কিসের জন্য নেই, ব্লগের শুরুতেই তোমাদের বলবো না, সকালবেলা কারণ মুড খারাপ করতে চাই না, তো সেটা পরে বলবো। কিন্তু এখন চলো যাই, গিয়ে এখন সবজি বাজারটা করে আনি, তারপর স্নান করবো, সবজি টবজিগুলো ধুয়ে তারপরে স্নান করে পুজো করে তারপর রান্নাবান্না করবো। ঠিক আছে, তো এখন আপাতত চলো যাই, তোমাদেরও নিয়ে যাই সঙ্গে করে। কী কিনছি না কিনছি তোমাদের দেখো, অল্প কিছু কিনবে, বেশি কিছু কিনবে, এখানে প্রচুর দাম। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা হবে না, আর কি বলতে হবে না, হবে না ফেরত। না জামাই পরিবেশের সামনেই তো আপনার কত বলুন? 55। কত এটা? 5 টাকা। তো এই যে বন্ধুরা, পাড়ার দোকান থেকেই বাজার করে নিয়ে এলাম পাট শাক আর পুঁই শাক। শাকের মধ্যে আমার খুব ভালো লাগে, তো একটু পাট শাক নিয়ে এলাম, পাট শাকের ঝোল করব। আর একটু বিম, গাজর আর বিট নিয়ে এলাম, আর একটু কাঁচা আম নিয়ে এলাম, আর কাঁচা লঙ্কা নিয়ে এলাম। ঠিক আছে, এগুলো নিয়ে 55 টাকার বাজার। 500 বিট গাজর, 10 টাকার 250 আম, আর 5 টাকার কাঁচা লঙ্কা, একটা পাট শাক, ব্যাস। আর বিনস নিল 150 টাকা। 55 টাকা বাজার হলো। চলো এবার স্নান করি, সবজিগুলো ধুই, দিয়ে সারাদিন দেখতে থাকো। আর একটা ছোটোখাটো খবর আছে, সকালে তোমাদের এটুকু জানাই। মানে আমি না একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি, বুঝেছো তো। সেই কারণে খুব জলদি একটা শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছি। তো আপাতত এখন এটাতেই করি, তারপর ভবিষ্যতে যখন বড় কিছু হবে তখন দেখা যাবে। এবার তোমরা সাসপেন্সে থাকো যে আমি কী বলতে যাচ্ছি বা কিছু। এই কদিন আমি খালি এইটুকু বললাম, আর কিছু তোমাদের এখন জানাবো না, পরে জানাবো, যদি আমার কাজটা হয় তখন জানাবো। ঠিক আছে, তো চলো এখন রাখি, চান টান করে নিই, আবার বুচুন যাবে তো বাথরুমে, করে নিই, তারপর পরে আসছি। আমার তো ব্লগ হচ্ছে। এই যে বন্ধুরা, ফুলগুলো দেখাবো না, ফুলের স্মেল, একটা গন্ধ বেরোচ্ছে, মোমো করছে। আর এই যে আমার, তোমাকে না, ওইটা ওই যে কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ, আর ওই কর্পূরদানি জ্বলছে। তো চলো এখন বন্ধুরা এই পুজো করে নামলাম, আর এখন একটু যাব কিছু কিনতে। মানে আজকে একটু হাঁসের ডিমের কারি খেতে ইচ্ছা করছে, মানে হাঁসের ডিমের কারি, মানে আলু দিয়ে একটা কারি করব, এরকম একটা খেতে ইচ্ছা করছে। আর পাট শাক করবো। তো প্রথম কথা দেখি কোথায় যাই, কুমোরটলা যাই কিংবা আমাদের পাড়ার দোকান থেকেই নিয়ে নিই। তো চলো এখন যাব। আর যদি মাছের ডিম পাই মাছের ডিমও নিতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই কী নেব, তবে একটু বেরোবো। তো জবটা করে নিই বেরোচ্ছি। আনতে যাব, ডিম আনতে গিয়ে শিঙি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে চলে এলাম। চলো ওই পাট শাকের ঝোল আর ট্যাংরা মাছের ঝাল করি, কালকে শিঙি মাছটা করব। দেখতে পাচ্ছ কাদের অবস্থা না, এই যে তোমরা বুঝতে পারছো কি না জানি না, দেখ কতটা ফুলে আছে আর কতটা যন্ত্রণা তাহলে আমার করে, তোমরা বলো। ঠিক আছে,
পুরো মাছ একটা টিউমার হয়েছে, দেখো এতটাই ফুলে আছে। চলো বন্ধুরা, এখন রাখছি, রান্নাবান্না করে তারপর তোমাদের কাছে আসছি। বেলা হয়ে গেছে, আর কিছু খাবো না। এখানে ভাই রসগোল্লা দিয়েছিল, কালকে খাইনি। আর দিদি এখানে আচার দিয়েছিল, আর তোমার কি বলে একটা মিষ্টি খেয়ে নিই, খেয়ে জল খেয়ে রান্না করি। আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই রান্নাবান্না শেষে যে ঘরদোর মোছা নেই, মুছে নিয়েছি। এই দেখো সব মোছামুছি হয়ে গেছে। এবার আমি আবার একটু গা ধোবো আর দেখিয়ে দিই কী রান্না করলাম। এখানে দেখো ভাত করেছি, এখানে আছে পাট শাকের ঝোল রসুন ফোড়ন দিয়ে, একটু চিংড়ি মাছ আনতে পেলাম না, তাই না চিংড়ি মাছ দিয়ে করতাম। এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, এখানে আছে আমের টক। তো যে আমার কাছে খায় তার খাবারটা দিয়ে এলাম এইমাত্র। কোনো জব হয়নি জানো তো, ভাবলাম জব করে বাজারে যাব, তারপর ভাবলাম না, বাজার থেকে করে আসবো তারপরে জব করবো। তারপরে বাজার করে এসে ভাবলাম রান্না করি, তারপর করবো। তারপর এই করতে করতে আর জামাটা ছাড়িনি জানো তো, কারণ মাছের জল ফল ছিটকে এসছে বাজারে। তো ভাবলাম কি তাহলে নাইটিটা পরবো না, আবার তো নাইটি কাচতে হবে, সেই কারণে এইটা পরেই রান্না করে নিলাম। আর যাকে আমি খাবার দিই, যে আমার কাছে খায়, সব দিন খায় না, এক একদিন খায়, তো সে বলে দেয় আগে থাকতে, তো তাকে আমি খাবারটা দিয়ে এলাম, জাস্ট পৌঁছে দিয়ে এলাম। কেননা মাঝে মধ্যে যখন অসুবিধা থাকে তখন আমি একজনের হাত দিয়ে পাঠিয়ে দিই, কিন্তু আজকে তো রবিবার, আজকে তো আর সে নেই, আর সবসময় তাকে বলাও যায় না। কাজের মানুষ যখন সে অফ টাইম থাকে তাকে জিজ্ঞাসা করে নিই, বিশেষভাবে বেশিরভাগটা আমি বৃহস্পতিবারই করি। আর বৃহস্পতিবার দিনটাই আমার একটুখানি মানে অসুবিধা থাকে, সেই জন্য। তো সে কারণে আজকে আমি খাবারটা দিয়ে এসে জাস্ট এলাম। এখন যাচ্ছি ভাইয়ের অফিসে, মানে পাড়াতেই। ও একটা ওটিজি পেয়েছিল কোম্পানি থেকে বলছি, বিএসএনএল থেকে, ওকে উপহার দিয়েছিল, প্রাইজ দিয়েছিল। তো ওটিজিটা ও ভাই বললো আজকে আমাকে নিবি, নতুন ওটিজি এখনও ব্যবহারও করিনি। তো বললো নেই, তাই জন্য আমি কোথায় রাখবো চিন্তা করে পাচ্ছি না, তাই পার্লারের ওপরটা পরিষ্কার করলাম। যখন সেট করবো তোমাদের দেখাবো, তার আগে দেখি ওটিজিটা কতটা ভারী, আমি নিয়ে আসতে পারি কিনা, গিয়ে নিয়ে আসি। একেবারে সেট করে নিই, তাহলে রাত্রি আর গ্যাস জ্বালিয়ে গরম করতে আমি ওটিজিতেই গরম করে নেবো। তো চলো আসছি। চেঞ্জ করলাম, ওটিজিটা নিয়ে এলাম। নিয়ে এসে ভাই বলছে আমি নিয়ে যেতাম। আমি বললাম থাক, দেখি কতটা ভারী, বেশি হলে তো নিতে পারতাম না, হালকা আছে বলে নিয়ে এলাম। তো ঠিক আছে, হালকা আছে, খুব একটা ভারী নেই। চলো দেখাই ব্যাক ক্যামেরায় তোমাদের কোনখানে রাখার কথা প্ল্যান করলাম আর কোনখানে নেই। ঠিক এইটুকু তারের ছোট হচ্ছে, এইটুকু, নাহলে হয়ে যেত। যে এখানে প্লাগ পয়েন্ট আছে হয়ে যাবে, কিন্তু প্লাগটা এইটুকু ছোট হচ্ছে, এইটুকু, তাই জন্যে ওটিজিটা এইখানে রাখলাম। তারা আলোগুলো জ্বালাই, নাহলে বুঝতে পারবে না। এই দেখো কী করে চালাতে হয়, কী করতে হয় সেটা ভাইয়ের কাছে পরে জেনে নেব, ঠিক আছে। এতদিন আমার দিন সত্যি খুব খারাপ যাচ্ছিল, কিন্তু আজকে হঠাৎ আমার ভাই একটা সকালবেলা সারপ্রাইজ দিয়ে দেবে বুঝতে পারিনি। দেখো এই একটা ওটিজি ও আমাকে গিফট করলো, ঠিক আছে, খাবার গরম করে। আমি মনে মনে চিন্তা করছিলাম একটা ওটিজি কিংবা মাইক্রোওভেন কিনে নেবো, কিন্তু পয়সা ছিল না। কিন্তু আজকে দেখো আমার ভাই ওটিজিটা আমাকে দিয়ে দিল, ঠিক আছে। চলো কমেন্টে জানিও কেমন হয়েছে। সবাইকে টাটা। আর এই যে আমার এই কাজকর্ম সব হয়েছে, এবার আমি একটু ফ্রি হয়ে বসি, বসে একটা গুজিয়া মুখে দিয়ে একটু জল খাই। 2:15 হয়ে গেছে জানো তো বন্ধুরা, খেতে খেতে মনে হচ্ছে 2:45 হয়ে যাবে। এতটা দেরি হলে আমার ভালো লাগে না। যাই হোক, প্রচণ্ড গরম করছে, জব হয়নি, এখন বসে বসে জব করবো, তারপর খাবো, ঠিক আছে। তো চলো এখন রাখছি, যখন খাবার নিয়ে আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্নাবান্না তো দেখেছো কী করেছি না করেছি, যখন নিয়ে করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাট শাকের ঝোল নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছের ঝাল নিয়ে নিয়েছি, আর আমের টকটা পরে নিয়েছি। এটা পুরোটাই খেয়ে নেবো আজকে, ঠিক আছে। আর রাতের খাবার সব বেড়ে রেখে দিলাম। তো চলো পরে আসছি, পরে খাবো। আর ভাবছি আজকে বিছনার চাদরটা একটু তুলবো কিনা, কারণ 1 সপ্তাহ কাছাকাছি হয়ে গেল, 1 সপ্তাহ হয়নি, মানে 5 দিন হয়েছে মনে হয়, বিছনার চাদরটা তুলবো কিনা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। কালকে সকালে যা টুকটাক ভিডিও করেছিলাম, তারপর থেকে তোমাদের সঙ্গে আর ভিডিওটা করিনি, কারণ করেছি অনেক কিছুই, খাওয়া দাওয়া অবধি দেখিয়েছিলাম কি খাচ্ছি না খাচ্ছি, কিন্তু তারপরে আর কন্টিনিউ ভিডিওটা করিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, বিকেলে ছাতে গেছি, সন্ধ্যে দিয়েছি, ব্যায়াম করেছি,
প্রতিদিন এক জিনিস দেখতেও হয়তো তোমাদের ভালো লাগবে না, তাই দেখাইনি। রাতের বেলা আর কিছু করিনি, এসে শুয়ে টিভি দেখেছি। আমাদের মেয়ে এসেছিলো, ঘন্টা দেড়েক মতো ছিল আমার পাশে, দুজনে মিলে বসে টিভি দেখেছি, গল্প করেছি, জাস্ট এইটুকু, আর কিছু করিনি। ঠিক আছে, না হেঁটেছি, মানে ছাতে হেঁটেছি, রাতে যে হাঁটি খাওয়া দাওয়ার পর সেটা আর হাঁটিনি। আর এখন এক গ্লাস কমপ্লান নিয়ে বসেছি, এই দেখো, এক গ্লাস গরম জল খেলাম আর এক গ্লাস কমপ্লান নিয়ে বসলাম। তারপর আজকে রান্নাবান্না যা করব, আজকে তোমাদের সঙ্গে আছি। মানে ভিডিওটা যদি বড় হয়ে যায় সেই জন্য যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যতটা পারবো না ওটাকে অফ করে দেবো। ঠিক আছে, তো চলো কমপ্লানটা খেয়ে নিয়ে স্নানে যাব। আর বিস্কুট সব পুড়িয়ে গেছে, বিস্কুট আমাকে আনতে হবে, ধূপকাঠি আনতে হবে, তারপরে চন্দন গুঁড়ো পুড়িয়ে গেছে, চন্দন গুঁড়ো আনতে হবে, ঠাকুরের তেল পুড়িয়ে এসছে, তেল আনতে হবে, এগুলো সব বাজারে গিয়ে আনতে হবে। তারপরে আমার যেটা দিয়ে আমি জল চাচি ধোয়ার পর, সেই জলটা চাচ থেকে সেই ডান্ডাটা মধ্যিখান দিয়ে ভেঙে গেছে। দেখি যদি সকালবেলা সময় না পাই, বিকেলে এক জায়গা যাওয়ার কথা আছে, কনফার্ম নয়, যদি ব্যবস্থা হয়ে যায় সব কিছু তাহলে যাবো, আর যদি না যাই তাহলে রাত্রিবেলা একটু বাজার যাই। বাজার মিনস এই সমস্তগুলো কিনতে। ঠিক আছে, তো চলো এখন রাখছি, পরে আসবো। ভাত বসিয়ে দিয়েছি, সাধারণত আমার স্টাইলে রান্না। দেখতে পাচ্ছি এখানে চিংড়ি মাছ আর আলু, আমার কাছে কিছু ছিল না, কুমড়ো সব দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি। এতে মাছগুলো একটু ভেঙে যাচ্ছে, রাগ ভেঙে, কিন্তু শরীর দিচ্ছে না, তাই একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। আর ধনে জিরে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, এই যে মাছটা একটু ভেঙে গেছে, যাক শরীর আজকে আমার ভালো নেই একদম। তো একদম ধীরে ধনে দিয়ে ঝোল পাতলা এটা হোক। আর ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো না চাদর পেতে নিলাম, কেন 4-5 দিন হয়ে গেছে, কালকে পাতবো বলেছিলাম তো পাতিনি, আজকে পেতে নিলাম। ঠিক আছে, আর পিলো কভারগুলো পাল্টেছি, গুছুনের তো হবে না, কারণ আমাদের তো দুটোই পাঁচ বালিশের, একটা পাঁচ বালিশের আর দুটো মাথার বালিশের বাদে, সেই মাথার বালিশ দুটো আমিই ব্যবহার করি, আর গুছুন পুরোনোগুলোই ব্যবহার করে। আর পিলো পাঁচ বালিশের কভার নেই এটাতে, তো সেই জন্য হলুদটাই রাখলাম। এই চাদরটা তো পেতে নিলাম, বালিশ টালিশ গুছিয়ে নিই, কারণ এসব কোনো কাচাকুচি করবো। আর এই যে এখানে আমার মাছের ঝোল আর ভাত হচ্ছে, ওই চাদরটা একটু জল কাচা করে নিয়ে তারপর মেশিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সকাল থেকে তোমাদেরকে ওই রান্নাটুকুই দেখি আর কিছু দেখায়নি। তারপরে তো তোমার অনেক কাজ করেছি, সেগুলো তো তোমরা এই বিছানার চাদরটা যেমন পেতেছি তো তখন দেখিয়েছি। আর এই যে দেখো সব ওয়াশিং মেশিনে কাঁচা ভিজিয়ে দিয়েছিলাম, সব কাচলাম। দুপুরবেলায় শুয়েছি কিন্তু একটুও ঘুমোইনি, মাথার মধ্যে কত চিন্তা যে আমার ঘোরে, কত চিন্তা ঘোরে, একটুও শান্তি পাই না, একটুও না। আর তার মধ্যে এই টেনশানে এই যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হচ্ছে। একটা ইমিডিয়েট চিন্তামুক্ত হতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখন সন্ধ্যে দেবো, উপন্যাস সন্ধ্যে দেবো, দিয়ে 7টার সময় বেরোবো ভাইয়ের সঙ্গে। তোমাদের দুদিন ধরেই বলছি যে একটা খবর আছে কী খবর আছে সেটা দিনের দিনই তোমাদের বলবো, এখন বলবো না। তো ভাইয়ের সঙ্গে বেরোবে একটা দরকারে, আর সেই দরকারটা ওই খবরের মধ্যেই পড়ে। তো এখন কিছু দেখাতেও পারবো না আর এও করবো না, ভাইয়ের সঙ্গে যাবো, একটা দরকার, একটা কাজ আছে, কাজটা মিটিয়ে বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে যতক্ষণ না ভাই বেরোচ্ছে ততক্ষণ অবধি ব্যায়ামটা করতে পারবো। যাই সন্ধ্যেটা দিই, নিচের সন্ধ্যে দিয়ে ওপরে সন্ধ্যে দিয়ে সাথে একটু হাঁটাহাঁটি করি, তারপরে চেঞ্জ করে ভাইয়ের সঙ্গে, ভাই 7টায় টাইম দিয়েছে, 7টায় বেরোবে। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, এটাই কামনা, এটাই ইচ্ছা। তো তোমাদেরকে কী খবর বা কী
কি জানাতে চাই বা কি বলতে চাই সেটা তো নিশ্চয়ই তোমাদেরকে বলবোই, ঠিক আছে। তো এই আর কি। তো চলো এখন রাখি, নিচের ওপরে সব সন্ধে দিই। আর এই জামা কাপড়গুলো এই ঘর করে মেলে দিলাম। এই ঘর কি দেখতে পাচ্ছ? ওই ঘরে দেখো, ওই ঘরেও লাইটটা জ্বালাইনি, তাই জন্য দেখতে পাচ্ছি। দাঁড়াও, এই ঘরেও মেলে দিয়েছি হাউস কোট। এই দেখো, এই ঘরেও দুটো নাইটি মেলে দিলাম। আর এখানে বালিশের ওয়াশার চার্জগুলো যাবতীয় নাইটি, এখানে নাইটি। তাহলে দেখো 70% শুকিয়েই যায়, 30% পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। ওই জন্য আর ছাদে গিয়ে মেলি না, ছাদে তো সারা রাত্রি রাখবো না। বুচুন আমাদের একদম মানে না, বুচুন রাত্রিবেলা এসে কাচে, কেচে গিয়ে অল্প হলে কেচে নেয়, বেশি হলে ওয়াশিং মেশিনে কাচে। আর অল্প কাঁচা কটায় গিয়ে ছাদে মেলে দেয়, জানো? কত বারণ করি যে রাত্রিবেলা নেগেটিভিটি করে রাত্রিবেলা মেলবি না, কথা শোনেই না। এখনকার ছেলেমেয়েরা একদমই কথা শোনে না, ও শুনবেই না কথা। তো ওকে বলে করে রাখবে, আমরা মানি তো, আমরা এগুলো করি না ওই জন্য। আর যদিও বা সন্ধেবেলা মনে করো বাই চান্স এক একদিনে মেলি না তা না, খুব কচিত ভবিষ্যৎ যদিও মেলি, কিছুদিন আগেই মেলেছিলাম, মেলিও, তাহলে কিন্তু ছাদে যখন ঠাকুর ঘরে প্রণাম করতে যাই রাতে, তখন জামা কাপড় তুলে ঠাকুর ঘরে গিলিয়ে রেখে দিই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আর কথা পাবো না, ঘাট পর যেন স্টিভ হয়ে আছে, ভালো লাগছে না। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিতে, তারপর পরে কথা বলছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। ভাই একটু গৌরী বাড়ি যাচ্ছে, বললো গৌরী বাড়ি থেকে এসে নিয়ে বেরোবে। আমাকে বললো রেডি হয়ে থাক, তারপর আমি আসছি। তো যাই হোক, আমি রেডি হয়ে বসে আছি। যে দরকারটা যাবো বলেছিলাম সেই দরকারটা পেয়ে যাচ্ছি। বেরোবো? চলো, ভাই বেরোতে বলছে, বেরোচ্ছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে যা গরম লাগছিল, কিরম যেন আমার শরীরটা আনছান করছিল। তো এসে গায়ে জল ঢালতে গিয়ে মাথাতেও জল ঢেলে দিচ্ছি। এখন একটু শরীরটা ভালো লাগছে, ঠান্ডা লাগছে। এই কীরকম যেন একটা গাড়িতে আনছান করছিল, শরীরটা ভালো লাগছিল না। যাই হোক বন্ধুরা, যে কাজের জন্য গেছিলাম সেই কাজ আমার সাকসেস হয়েছে। আর এর বেশি কিছু বলবো না, তোমরা প্রকাশ্যে জানতে পারবে কি কাজের জন্য গেছিলাম, কেন গেছিলাম, কি কারণে গেছিলাম, সেটা তোমরা আর 2 দিন অপেক্ষা করো, ঠিক আছে। আশা করছি তোমরা শনিবার নাগাদ তোমরা খবর পেয়ে যাবে, ঠিক আছে। কি কাজ করতে যাচ্ছি বা কি কাজ করব বা কি কাজের জন্য গেছিলাম, সেটা তোমাদেরকে শনিবার দিন আমি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। শনিবার অবধি অপেক্ষা করো বন্ধুরা। তো এই আর কি। চলো, এখন খিদেও পেয়েছে, আমি খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে ছাদে যাবো, গিয়ে ঠাকুরের পাখা চালাবো, ঠাকুর ঘরে পাখা চালিয়ে তারপরে চলে আসবো। আর তার আগে পর্যন্ত, মানে যেহেতু শনিবার তোমাদের আপডেট করব, আর যে কাজটার জন্য আমি মানে গেছি সেই কাজটার জন্য এখন বিগত 2-3 দিন আমাকে ব্যস্ত থাকতে হবে, ঠিক আছে। ব্যস্ততার মধ্যেই কাটাতে হবে। তো যাই হোক, এই আর কি। তো চলো এখন রাখি, খেয়ে দিয়ে নিই, তারপর কথা বলছি। চিংড়ি মাছের ঝোল আমার আর এবেলা ভাল লাগছে না খেতে, তাই কি করব, ভাবলাম কালকে আবার মঙ্গলবার আছে, তো গত মঙ্গলবার খেয়ে নিয়েছি, তাই ভাবলাম কি এটা ডিমের পোচের ঝাল করি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। গরম করলাম, আর এই যে তো পোচের ঝাল হয়ে গেছে, তাই ভাত খাবো। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করলাম, আধারি ঝোল না, মোটে ভালো লাগছিল না আমার, কেন জানি না। মানে শিঙি মাছের ঝোলটা খেয়েছি, আমার গা পাক দিচ্ছিল, তাই জন্য এটা ডিমের পোচ করে নিলাম। ডিমের পোচটা দিয়ে ভাত খেলাম, এবার শান্তিতে ভাত খেলাম। তো যাই হোক, সারাদিন সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কালকের আর আজকের মিলিয়ে করলাম আর কি। তো কালকেও কাজ আছে, কালকে বললাম না যে কাজটার জন্য আমি ব্যস্ত থাকছি বা বলছি না তোমাদের, যেটা শনিবার তোমরা জেনে যাবে, এটুকু বলতে পারি। তো সেই কাজটার জন্যই একটু ব্যস্ত থাকবো এই কদিন। তো কাল পরশু আবার দিদিবাড়ি যাব, দিদিবাড়িতে গিয়ে সেই কাজটা আছে, দিদিবাড়িতে গিয়ে কাজটা করব, করে তারপরে যে কাজটা করবো সেটা তোমাদের দেখাবো না, কী কাজ করছি দিদিবাড়িতে গিয়ে। তো দিদিবাড়িতে গিয়ে কাজটা করব, করে তারপরে খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো।
ঠিক আছে। আর আমি একটু বুদ্ধ পূর্ণিমার পুজো করবো, সেই জন্যে আরও ব্যস্ত থাকবো আর কি। এটুকু বলে দিলাম যে বুদ্ধ পূর্ণিমার পুজোটা করব। তো সেই বুদ্ধ পূর্ণিমার পুজোটাতে বাজার দোকান করতে হবে, বাজার দোকান না করলে হবে না, বাজার দোকান করতে হবে। পরশুদিন ভোট, আর বৃহস্পতিবার নিজের বাড়ির ঘরের পুজো করতে করতেই বেলা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যে ভালো থাকি তোমরা এই কামনা করো, টাটা।